আমরা পুলিশ ভাইদেরকে বলতে চাই, তো আপনারা কি মুসলিম না অমুসলিম? আপনারা কি চাকরির ইবাদত করেন না আল্লাহর ইবাদত করেন? আমরা এই আর্মি অফিসারদেরকে বলতে চাই, তো আপনারা কি চাকরির ইবাদত করেন না আল্লাহর ইবাদত করেন? র্যাবের লোকজন যারা আছে, ডিজিএফআই, র্যাব, এনএসআই, আপনারা কি আসলে চাকরিকে ইবাদত করেন, চাকরির ইবাদত করেন না আল্লাহর ইবাদত করেন? যদি আল্লাহর ইবাদত করেন তাহলে সাতেমে রসুলদের পক্ষে তো আপনার দাঁড়ানোর কোনো প্রশ্নই ওঠে না, আপনি ওখানে ডিউটি দেওয়ার তো প্রশ্নই ওঠে না। বরং দেখা যায় চাকরিকে আপনি ইলাহ বানাইছেন, এই কারণে দেখা যায় যে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অজুহাত দিয়ে নিষ্পাপ নিরপরাধ, নিষ্পাপ বলবো না, অন্তত নিরপরাধ মুসলিম ভাইদের বুকে গুলি চালাইতেও আপনাদের বুক কাঁপে না। তার মানে আপনারা আল্লাহর ইবাদত এখনো করেন না, আপনারা করেন মূলত চাকরির ইবাদত। চাকরিটাকে আপনি ইবাদত বানাইছেন, ইলাহ বানাইছেন। কথা তো বাস্তব। শাপলা চত্বরে ঘটনা, গুলি করা হয়েছে কি হয় নাই? তো কি কি অজুহাতে গুলি করা হয়েছে? যে আমার রাষ্ট্রীয় দায়িত্ব আছে, উপরের অর্ডার আছে। কি আছে? তো উপরের অর্ডারের উপরেও যে আল্লাহ আছেন সেটা আপনার মাথায় থাকে না? উপরে যে অর্ডার দিচ্ছে যিনি, তার উপরেও যে আল্লাহর অর্ডার আছে সেটা মাথায় থাকে না আপনার? তার মানে আপনি কি আরশের মালিকের ইবাদত করেন না, বরং আপনি উপরের মালিকদের ইবাদত করেন। এই আমাদের এই ভাইদেরকে দাওয়াত দিতে হবে। ইনশাল্লাহ দেখবেন দাওয়াত যদি ঠিক মতো আমাদের পুলিশের ভাইরা পায়, র্যাবের ভাইরা পায়, ডিজিএফের ভাইরা পায়, এনএসআই ভাইরা পায়, ওখানেও দেখবেন বিভক্তি শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। ওখানে ইমানওয়ালার আলাদা হয়ে যাবে, ওখানেও কাফেরওয়ালার আলাদা হয়ে যাবে। ওখানেও দেখবেন যে মুসলিম এক পক্ষে চলে আসতেছে, যারা মুনাফিক তার আরেক পক্ষে চলে যাচ্ছে। এই যে বিভাজনটা, এই বিভাজনটা আমাদের সমাজটার এখন সবচেয়ে বড় জরুরি বিষয় আর কি। সমাজটাকে ইমান এবং কুফর দুটো শিবিরে বিভক্ত করে ফেলা, এবং সেটা শুধু আমাদের দিনদার মানুষদের মধ্যে থাকলেই হবে না, প্রত্যেক ডিপার্টমেন্টেই এটাকে ছড়াইতে হবে। ওনারা কি মুসলিম না? নামাজ পড়ে না, রোজা রাখে না, হজমরা করে না? তাহলে কেন তারা কাফেরের পক্ষ নেবে? কেন জালেমের পক্ষ নেবে? কেন মোরতাদদের পক্ষ নেবে? কেন মুনাফিকদের পক্ষ নেবে? তাদের কি ইমান নাই? এই যে তারা তো নিজেরাই সাক্ষী দিবে যে এটা জুলুম হচ্ছে। তাদের বিবেকই বলবে যে আমি জুলুম করছি। তাদের রাত্রে ঘুম হয় না। আপনি গিয়ে দেখেন, যারা যারা এইভাবে মানে ওই জুলাইয়ের সময় বহু ছাত্র ভাইদেরকে যারা খুন করছে, হত্যা করছে, ও তাদের নিজে ঘুমই হারাম হয়ে গেছে। ঘুমাইলেও দুঃস্বপ্ন দেখে তারা। হ্যাঁ, এটা মানুষের ফিতরত। কিন্তু আপনাদের সামনে উপায় আছে, খাস তওবা করে ফিরে আসলে আল্লাহ এখনও মাফ করতে পারেন। আপনাদের সামনে একটা খালি মিসাল দিয়ে দিই, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন না? উহুদের যুদ্ধে তিনি কাফেরদের পক্ষে ছিলেন। উহুদের যুদ্ধে কার পক্ষে ছিলেন? কাফেরদের পক্ষে ছিলেন। এবং তার একক প্রচেষ্টায় প্রায় বলা যায় যে 60-70 জন মুসলমান শহীদ হয়ে গেছে। কারণ যুদ্ধের শুরুর দিকে তো আমরা জিতে গেছিলাম, এবং তিনি পিছনের দিকে সুযোগের অপেক্ষা করছিলেন। যখন জাবাল রুমা থেকে সাহাবায়ে কেরাম নেমে আসলেন আল গানিমা বলে, তখন তিনি পিছন দিক থেকে 100 ঘোড়সাওয়ার নিয়ে এসে আক্রমণ করলেন। করে যুদ্ধের পুরো গতিপথই পরিবর্তন হয়ে গেল। আমরা সাময়িকভাবে বিপর্যয়ের সম্মুখীন হয়ে গেলাম। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁতও শহীদ হয়ে গেল। বহু সাহাবায়ে কেরাম অল্প সময়ের মধ্যেই শহীদ হয়ে গেলেন। এমনকি হামজা রাদিয়াল্লাহু আনহুও শহীদ হয়ে গেলেন। তো এটার মধ্যে সবচেয়ে বড় ভূমিকা কার ছিল? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। এরপরে তিনি মুসলিম হয়েছেন। মুসলিম হওয়ার পরে তিনি আরও 100টা যুদ্ধ করেছেন ইসলামের পক্ষে, এবং কোনো যুদ্ধে তিনি পরাজয় বরণ করেন নাই। ওই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর হাতেই সিরিয়া বিজয় হয়েছে, পারস্য বিজয় হয়েছে, হীরা নগরী বিজয় হয়েছে, মাদিয়ান বিজয় হয়েছে। তারপরে আপনার ওই যে বাহরাইন, ওই যে জর্ডান, এই সব জায়গাগুলো বিজয় হয়েছে কার হাতে? এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু হাতে। তা আমরা চাই আমাদের আর্মির ভাইরা, র্যাবের ভাইরা, পুলিশ প্রশাসনের ভাইরা, আপনারা খালিদ বিন ওয়ালিদ হয়ে যান, আবদুল্লাহ বিন উবাই হয়েন না। আপনারা পারলে খালিদ বিন ওয়ালিদ হন, আবদুল্লাহ বিন উবাই হয়েন না। আবদুল্লাহ উবাইকে তো চিনেন নাকি? এটাও ব্যাখ্যা করতে হবে। ওই উহুদ যুদ্ধের দিন গেছিল সাথে, চলো আমরা যুদ্ধ করতে যাব। যেই শুনছে যে এখানে বাপরে বাপ মুশরিকদের সংখ্যা তো প্রায় 3000, তখন ওই 300 সৈন্য নিয়ে উল্টা দিকে টান দিয়েছে আর কি। সূরা আলে ইমরানে আসছে আয়াতটা, যে আমরা যদি জানতাম যে যুদ্ধ বলে কিছু আছে, আমরা জীবনেও মুসলিম হইতাম না। তো আপনারা ইনসাফ কায়েম করেন। চাকরি আমাদের জরুরত, ব্যবসা আমাদের জরুরত, পরিবারও আমাদের জরুরত, তাই না? বাড়ি আমাদের জরুরত, পেনশন আমাদের জরুরত, জমি আমাদের জরুরত। এগুলো নিয়ে কেউ কবরে যাব না আমরা।
এগুলো নিয়ে কেউ কবরে যাব না আমরা। অতএব এই ক্ষণস্থায়ী বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে এই চিরস্থায়ী আখেরাত নষ্ট করিয়েন না আপনারা। এই ভাইদেরকে দাওয়াত দিতে হবে বেশি বেশি করে। আল্লাহ পাক আমাদের এই প্রত্যেক ভাইদেরকে যেন কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দেন, হেদায়েত যেন নসিব করে নেন। তাদের মধ্য থেকে আল্লাহ যেন ওমর এবং খালিদের মতো মানুষ বের করে নিয়ে আসেন। এটা কিন্তু সত্য কথা যে এই প্রত্যেকটা বিভাগের মধ্যেই এমন অনেক ভাই আছে যারা ইসলামকে মহব্বত করেন, ভালোবাসেন এবং মুসলিমদেরকে মহব্বত করেন, ভালোবাসেন এবং আমাদের পক্ষে থাকতে চান। একটাই শব্দ, হুজুর স্যার আমাদের চাকরি। আমাদেরকেও বের করে দেওয়ার সময় বলতেছিল যে আমাদের জন্য বদদোয়া করিয়েন না, এটা আমাদের চাকরি। ভাই আমাদের জন্য বদদোয়া করিয়েন না, এটা আমাদের চাকরি। তো আমরা বদদোয়া করি না, বদদোয়া করিও নাই। কথা হচ্ছে এখন আপনি চাকরির ইবাদত করবেন না, ইবাদত করবেন কার? আল্লাহ। যে চাকরি আপনাকে জুলুম করতে বলবে ওই চাকরি আপনি ছেড়ে দিয়ে চলে আসবেন। যে চাকরি আপনাকে নিরপরাধ মানুষের উপর গুলি চালাইতে বলবে ওই চাকরির মুখে লাথি মেরে চলে আসবেন আপনি। আর যে আদর্শ আপনাকে আল্লাহ এবং তার রাসূলের পক্ষে নিয়ে আসবে তার জন্য আপনি জীবন উৎসর্গ করে দিবেন। এইরকম যদি ইমানদার হইতে পারেন ইনশাআল্লাহ আগের সব গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন ইনশাআল্লাহ। এমন হাদিস আছে, দুই ব্যক্তিকে দেখে আল্লাহ পাক হাসবেন কিয়ামতের মাঠে। আল্লাহ পাক কেমন করে হাসবেন ওইটা আবার ব্যাখ্যা করার দরকার নেই। এই হাসি মানে আমাদের হাসি কখনোই না, এটা আল্লাহর শানের মতো। আল্লাহ ভালো জানেন, আল্লাহু আ'লাম বিসওয়াব। আমরা জানি না, যতটুকু এসেছে এতটুকু বললাম। কোন দুই ব্যক্তি? একজন ব্যক্তি আগে কাফের ছিল, মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করে কোনো মুসলিমকে শহীদ করে দিচ্ছে। পরে সেই ব্যক্তি আবার মুসলিম হয়ে ইসলামের পক্ষে যুদ্ধ করে আবার শহীদ হয়েছে। এই দুই ব্যক্তি একসাথে জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখে হাসবে, এই দুই ব্যক্তি কিভাবে জান্নাতে যাচ্ছে। তো এখানে একটা বার্তা তাদের জন্য আছে। আল্লাহ পাক আমাদের ভাইদেরকে রমজান মাসের ওসিলায় যেন বোঝার তৌফিক দেন। কথা হচ্ছে এখন আপনি চাকরির ইবাদত করবেন না, ইবাদত করবেন কার? আল্লাহ। যে চাকরি আপনাকে জুলুম করতে বলবে ওই চাকরি আপনি ছেড়ে দিয়ে চলে আসবেন। যে চাকরি আপনাকে নিরপরাধ মানুষের উপর গুলি চালাইতে বলবে ওই চাকরির মুখে লাথি মেরে চলে আসবেন আপনি। আর যে আদর্শ আপনাকে আল্লাহ এবং তার রাসূলের পক্ষে নিয়ে আসবে তার জন্য আপনি জীবন উৎসর্গ করে দিবেন। এইরকম যদি ইমানদার হইতে পারেন ইনশাআল্লাহ আগের সব গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন ইনশাআল্লাহ। এমন হাদিস আছে, দুই ব্যক্তিকে দেখে আল্লাহ পাক হাসবেন কিয়ামতের মাঠে। আল্লাহ পাক কেমন করে হাসবেন ওইটা আবার ব্যাখ্যা করার দরকার নেই। এই হাসি মানে আমাদের হাসি কখনোই না, এটা আল্লাহর শানের মতো। আল্লাহ ভালো জানেন, আল্লাহু আ'লাম বিসওয়াব। আমরা জানি না, যতটুকু এসেছে এতটুকু বললাম। কোন দুই ব্যক্তি? একজন ব্যক্তি আগে কাফের ছিল, মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করে কোনো মুসলিমকে শহীদ করে দিচ্ছে। পরে সেই ব্যক্তি আবার মুসলিম হয়ে ইসলামের পক্ষে যুদ্ধ করে আবার শহীদ হয়েছে। এই দুই ব্যক্তি একসাথে জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখে হাসবে, এই দুই ব্যক্তি কিভাবে জান্নাতে যাচ্ছে। তো এখানে একটা বার্তা তাদের জন্য আছে। আল্লাহ পাক আমাদের ভাইদেরকে রমজান মাসের ওসিলায় যেন বোঝার তৌফিক দেন।